ভাই রে ভাই ভাই বিশাল এর লোকজন ভালাই আছে এনে চলো। আসসালামু আলাইকুম। কাকা খালি এনে করলে হইতো নয়, আপনারা তো জানেন আঙ্গর আসল ভাই এমপি লেখা আছে, অন আপনারা ব্যাকে আঙ্গর আসল ভাইরে ভোট দিবেন নি? টেয়া না দি ভোট খোঁজরি টেয়া যারা আজকাল কেউ ভোট দিব নি টেয়া দের লগে লগে আসল ভাই জিন্দাবাদ করব। ফিল্ডের অবস্থা খারাপ, কিছু মশা মারেন টিয়া ছাড়া কামাইতো না কোনো কামন না। দেখতে করে হাস্য করে দিতে। কাকা হ্যাঁ ধরেন কি দরকার আছিল? ভিতরে আপনি এখান থেকে দাঁড়ান। এই টং দেওয়ানের কোন নেতা আছে নিও? এ সেই নেতা জোরসে বলো জোর হলো না। ভাই রে ভাই রাসেল ভাই তোমাকে লাল গোলাপ লাল গোলাপ রাসেল ভাই টাকা দিছে পয়সা দিছে ভোটটা দিমু করছে বলো আপনারা জোরে জোরে জোর হলো না। কফাত ভাই কি আরে সেলিম নি রে? ভাইসা খুব বিপদের ভিতরে আছি। হোলারে ডাকাত বাদ দিয়েছি আমাকে হোলারে বাড়ির রাষ্ট্রে নিতে চিকিৎসা করে তো আমরা কিনতাম আমার কাছে আর ইজ্ঞাটিও নেই। তুই হলারে বাইরে রাষ্ট্রে নিতি অন্ত আয় কিতাম আর একটা বুদ্ধি পরামর্শ দেন না কিনতাম আর কেন কর নাম নেই তোরে কিতাম বলতে রে এমপি হয়েছে রে আসল আসল। হ্যাঁ এটা তো মনে করছে ভোটের আগে আমি মেলা কিছু শুনছি, তোরা ভোটর দিছ তাদের ভোটে জিতাইছ, তো কই গেছে তো যে তোকে উপকার টুকুর করবো দুঃখ টুক কইলে হাতে ব্যাগ কিছু তোকে চাইবো, কই গেছে না? কইছি আমার তো তুই এমপির কাছে গেলে ভালো হইব বুঝছি, যে এমপিরে কই চাক যদি এটার তো বড় মনের মানুষ চাইলে হয়তো 2 লাখ টাকা দিয়ে তার ওগুলার চিকিৎসা করে দিয়ে এমপি। তাহলে এমপির কাছে এমপির কাছে যা যাইছা। আচ্ছা তাহলে আমি বাইসা যাই। আচ্ছা ঠিক আরো লাগা লাগে দোয়া করি। আচ্ছা দোয়া করছি, দোয়া আল্লাহ 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 আল্লাহ। এমপি সাহেব, হ্যাঁ কেলে যে ওই 200 পোলামেনের কথা কইছেন, হ্যাঁ 180 এর মতো জোগাড় হয়েছে। আর বিজকে আর 20 গা ধরেন বিভিন্ন জেলায় তো গায়ে দিয়ে দিছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সেলিম মিয়া কি অবস্থা? এমপি সাহেব আমি আপনার কাছে আসি এখন বিপদে আটকে গেছি। আচ্ছা আমরা লোক ফর কথা কমু তো। এমপি সাহেব এমপি সাহেব আপনার সাথে পরে কথা বলবো বলছি। এমপি সাহেব আরো লাগা বহুত বিপদে আছে। আরে আমার আজকে একটা মিটিং আছে, আমরা লোক আমি পরে কথা কমু জান। এমপি সাহেব বাংলাদেশের ব্যাগ ট্রিটমেন্ট কিন্তু শেষ হয়ে গেছে, ও লাগা কোনো জায়গা ভালো হন না। অনকা আপনার ডাক্তাররা ব্যাগে কইছে তার বাইরের রাষ্ট্রে আড়াইবার লেগে ট্রিটমেন্টের লেগে আরে 2 লাখ টাকা দেন আরো লাগার আমি বালা করুন। এমপি সাহেব আমার কাছে আর কিচ্ছু চাই না। আরে আপনি বুঝতেছেন না, আমার ইমার্জেন্সি মিটিং আছে, আমরা লোক পরে কথা বলুম তো জানছে মিয়া। এমপি সাহেব আপনি ভোটের আগে কইছেন না আঙ্গো সবসময় দুঃখে থাকবেন সুখে থাকবেন সবসময় আঙ্গো পাশে থাকবেন, আমরা বিপদে আপদে পড়লে আপনি কইছেন না আঙ্গরে হেল্প করবেন। অন্যায় তো বিপদ হয়েছি আর ওলারে ট্রিটমেন্ট করাই দেবে। এমপি সাহেব আপনি যে নক দেন না 2 লাখ টাকা। হে রে মিয়া, ভোটের আগে অনেকে অনেক কথা বলে। এই যে মনে করেন সাইকেল ইয়ান কার? আর আমনে সাইকেল তো আমনে সাইকেল ইয়ান যদি আই লই যাই নি সাইকেলের কোনো সমস্যা হয় তাহলে এটার ক্ষতিপূরণ আই দিমু নি দিবেন। যদি আয় আমরা সাইকেল ইয়ান কিনি লইবার পরে ইয়ানের কোনো সমস্যা হয় তাহলে ক্ষতিপূরণ দেওয়া লাগবো না এই তাইলে তদ্রুপ ভোট আয় আমরা তুন কিনি লইছি, আমনে আরে কোন রকমে ফেরা দিয়েন না। আবার 5 বছর পরে ইলেকশন আইলে আমরা তুন আবার আয় ভোট কিনি লমু, আরে কোনো ফেরা দিয়েন না। চল চলেন স্যার। এমপি সাহেব এই চলুন। জীবনে বলতে এটাই করছি, ভোটের আগে যোগ্য প্রার্থী যাচাই করি না। ভোট গাড়তে লোভে 800 টাকার লোভে ভোট গা এতারে দিয়ে এলেছি। যদি যোগ্য প্রার্থী চাই ভোট গা দিতাম তাহলে হেস্ত নেস্ত লাগতো না, আঙ্গো গরিবের পাশে থাকতো। আর আমরা লোভ করি তো 800 টাকার লোভ করি, আমরা আবে তাবে ভোট দিই যাতে এমপি এবার যোগ্য না হেতারে আমরা এমপি বানাই দিই। এটাই আঙ্গো সবচেয়ে বড় ভুল ছিল, এই ভুল আর করণ যাইতো না। যোগ্য প্রার্থী চাই সামনের ভাই কিন্তু ভোট দেবো। এবার আর বিপদে হই বুঝছি আসলে মানুষের ভিতরে কত রূপ কত অহংকার আগে কিন্তু বুঝি না। সামনের বার আমার লোকে দেখা হবো।